আজ আমি একটা মেয়ে হয়ে মেয়েদেরকেই ঘৃণা করি, কেননা আমার সংসারটাও ভেঙে গেছে এই মেয়েদেরই কারণে। আজকে এই যে চিকনি চামেলি মেয়েরা, ওরা সেজে গুজে একটা দীর্ঘদিনের সংসার, দুটা সন্তান, বাবাকে ছিনিয়ে নিয়েছে বললে ভুল হবে, সেইরকম পুরুষও সেই রকম। আজকাল পুরুষরাও চিকনি চাপনি মেয়েদেরকে পিছনে ছুটে, আর আজকাল মেয়েরাও বিবাহিত মেয়েও হয়ে, বিবাহিত মহিলা হয়ে যেসব ছাপড়ি বলে কি হয়েছে, তার থেকেও কদর্য, তাদের পিছনে ছুটে। কি যে তাদের ভিতরে দেখে, হয়তো ভালো স্বামী থাকবে, ইনকামওয়ালা স্বামী বা ভালো পরিবার, ভালো সব কিছু থাকবে, তাদেরকে তারা পছন্দ করে না মেয়েরা। আবার এদিকে ছেলেরাও দেখছি, যেটা আমার সঙ্গে ঘটেছে, আমার স্বামী, মানে আমি কোন দিক থেকে খারাপ আমি নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, দেখতে ততটা ভালো নয়, তবুও এখনও আমি দুটা বাচ্চার মা, আমার বাচ্চারাও অনেক বড় হলো নি, তবুও আমি মানে বুঝতে পারি না মানুষের মানে কোন কাজটা পারি না। পড়াশোনার যেরকমও পারি, ঘরের কাজও করতে পারি, পড়াশোনা আহামরি যে কম তা নয়, MA পাস করেছি, চাকরিও করতে পেয়েছিলাম, তো তাহলে কোন দিক থেকে আমি অযোগ্য হয়ে গেলাম? ঘরের কাজ, বাইরের কাজ, সব কিছু, আবার চাকরি, সবটা মিলিয়ে আমিও তো ছেলে, আমার হাজব্যান্ডেরও সেম, আরও আমার হাজব্যান্ডের থেকে আমার পড়াশোনা বেশি। সে এমনি গ্র্যাজুয়েট, আমি মাস্টার ডিগ্রি করেছি, তো তার চোখে আমি খারাপ, তার চোখে এই যে চিকনি চামেলি মেয়েগুলো না, সেটাই ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন বুঝতে পারবে না, তাদের সঙ্গে সেই চিকনি চামেলি মেয়েদের সঙ্গে সংসার করার পরে না, তারাই বুঝতে পারবে কিছু বছর সংসার করার পরে যে সেই সব মেয়েরা সংসারের যোগ্য নয়। খালি বাইরে থেকে সুন্দর, শরীর ফিট, মানে দেখতে হলে সে যে সাংসারিক বা সংসারে সবাইকে নিয়ে থাকবে সেটা নয়। যে সংসার করতে, আজকাল মেন ব্যাপার হচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, যে সংসার করতে চাইছে তার ভাগে সংসার জুটছে না, আর যে সংসার করতে চাইছে না তার ভাগে বারে সংসার জুটে যাচ্ছে, তবুও বারে জুটার পরেও সে সংসার করতে পারছে না। মানে যদি আমার কথাগুলা মানে সবাই শুনে, তাহলে বিচার করে একটু নিজেকে, মানে এখনকার মেয়েদেরকে আমি বলছি, আগেকার দিনের মেয়েদেরকে বা বউদেরকে আমি বলছি না, তাদের কাছে সংসার যে কি, তারা যে কতটুকু সহ্য করতে বা কতটা সহ্য করতে পারে, সেটা এখনকার যুগের মেয়েরা বুঝতে পারবে না। এখনকার সব মেয়ে না, সব পরিবারের মেয়ে না, তো পরিবারের কথা ভেবেও অনেক মেয়েও এখনকার যুগেও সহ্য করে আসছে। খালি পরিবার কথা না, নিজের সন্তানদের কথা ভেবে সহ্য করছে, পড়ে থাকছে যে সন্তান না আমার কিভাবে বড় হবে সংসার ছাড়া। যখন দেখছে যে না, আমাকে সেই সংসারে থাকতে দেওয়া হচ্ছে না, তখন বাধ্য হয়ে বেরিয়ে আসছে। এমনি তেমনি আমি এমনি বেরিয়ে আসিনি, আমাকে বাধ্য করা হয়েছে বছরের পর বছর, আমাকে বোঝানো হয়েছে, আমাকে টর্চার করানো হয়েছে যে এটা তোর জায়গা নয়, বা তোর বাচ্চাদের, নিজে একটা বাপ জন্ম দিয়েছে দুটা বাচ্চাকে, বাচ্চার ওপরে মানবিক না পাশবিক অত্যাচার, তারপরে কোনো মা দেখে সহ্য করতে পারবে না। যদি সে সঠিক মা হবে, সে মা দেখে কোনো দিন সহ্য করতে পারবে না, তাই আমি বেরিয়ে এসেছি। সেই সকল পুরুষ বা মহিলাদের কাছে কেউ ভালো হতে পারবে না, তারা খালি চায় শরীরটাকে, তারা মানুষকে চায় না, পরিবারকে চায় না, সমাজকে চায় না, কিচ্ছু চায় না।